হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। এই ভিডিওটা আসছিল পরবের দিনের, তো যদিও ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে, তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা ভীষণ ভালো লাগবো। আর আমরা নিয়ম, আমরা না শুধু বাঙালিরারই নিয়ম পরব দিন ভোরবেলা জাগ জ্বালানো। কার কার এই নিয়ম আছে জানাইও কমেন্ট করে, কার কার নাই তাও জানাইও কমেন্ট করে। তো আমরা রয়েছে নিয়ম ভোরবেলায় জাগ জ্বালানো, আগের দিন জাগ কাটটা রাখা হয়, এটাও আগের ভিডিওতে দেখাইছিলাম। তো ভোরবেলার পরিবর্তে এবছর আমরা একটু দেরি হয়ে গেছে। আর এখন যেহেতু গরমের দিন, খুব সকাল সকাল রোদ উঠা যায়, 6টার সময় রোদ উঠা যায়। তো রোদ উঠা গেছে, আমরা এটা জ্বালাতে জ্বালাতে, কারণ আমরা বাড়ির দুইজন যে বুড়া মানুষ আছে, ওই যে আমার পিছে পিছে ঘুরতে আছে, এই বুড়া মানুষটি ঘুমের থেকে উঠতে অনেকটা দেরি করে দিছে। আর আমার শ্বশুর মশাই তো তারারে ছাড়া কিছুতেই জাগ জ্বালাইতো না। আমি কইছিলাম জ্বালাইতে, না না তারারে আগে উঠাও, এরপরে জ্বালামু যত বেলা হইব। তো তারারে তো আর উঠাইতে পারি না, তো ঘুম ভাঙে না, এত ছোটো মানুষের সকালবেলা ঘুম ভাঙে না। তো যাই হোক, এরপরে একটু দেরি করে জাগটাক জ্বালানো হলো। আমার শ্বশুরমশাই করলো এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, এরপরে দ্বিতীয় নিয়ম হয়েছে আমরা গায়ে ঘাট গিলা মাখানো। তখন আমি সোনরে মাখিয়া দিতেছি। আর এটা কেমনে তৈরি করে এটাও কালকে রাত্রে দেখাইছি তোমরা। ঘিলা নামে একটা জিনিস পাওয়া যায়, যেটা গাছে হয়, তো এটা বাজারে কিনতে পাওয়া যায়। তো এটা দিয়া রাত্রে ভিজাইয়া রাখার লাগে সর্ষের সাথে। আর পরের দিন সকালবেলা কাঁচা হলুদ আর নিম পাতা দিয়ে এটা বাইটটা তারপরে গায়ে লাগানো হয়। খুব উপকার কিন্তু এটা স্কিনের লাগা। নর্মাল সময়ও এইটা ইউজ করন যায়, কোনো ব্যাপার না। তো আমরা পরের দিন এই জিনিসটা ইউজ করি, তারপরে স্নান টান করি। তো মাঝখানে ধরো ঘর পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, ঘর মোছা, উঠান ঝাড় দেওয়া, পুরো বাড়ি ঝাড় দেওয়া, বাড়িঘর পরিষ্কার করা, ধোয়া পালা, ইডি তো আছেই। তো ইডি আর দেখাইলাম না তোমরা, শুধুমাত্র নিয়ম যেটি আছে ইডি দেখা, মানে ইডি দিয়েই ভিডিওটা করছি আর কি। তো আমি সোনরে মাখিয়া দিলাম, এবার সোনও কইতেছে যে আমিও তোমাকে মেখে দেবো। তো সোনো আমার মাখিয়া দিতেছে, দেখো কি আনন্দ পাইতেছে। হ্যালো বন্ধুরা, শুভ পরব। আজকের ভিডিওতে তোমরা অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর অনেক শুভেচ্ছা পরবের। তো তোমরা পরবটা খুব ভালোভাবে কাটাও, আর আমরাও ভালোভাবে কাটানোর চেষ্টা করতেছি। তো সকালে থেকে ছোট্টখাট্ট কিছু নিয়ম কানুন তোমরা দেখাইছি, তারপরে কাজকর্ম কিছু দেখাইলাম না, এটি তো সবাই বাড়ির সবাই করে। তো এখন আমি স্নান করে আজকে একটা শাড়ি পরলাম। তো এটা পুরানাই শাড়ি, নতুন শাড়ি পরছি না, মানে নতুন শাড়ি ভাজ আছে, কিন্তু ভাজ ভাঙ্গা পরুম এই গরমের মধ্যে আমার সহ্য হইতেছে না, লেগে আমি আগের শাড়ি পরে নিছি। তো এখন আমি পূজা দিতে আসি, চলো। এই দেখো পূজার সমস্ত আয়োজন রেডি। তো ঠাকুরের ফুল টুল দিয়ে সাজানো কমপ্লিট, আর ফল টল কাটটা রেডি, ধূপবাতিও জ্বালাইছি। এবার পূজাটা দুমু। তো আমার পূজা দেওয়া শেষ, এবার সবকটা দরজায় মালা লাগামু। কালকে রাত্রে মালা বানাইছিলাম আমি আর সোনা মিল্লা, তো দেখছোই তোমরা কালকের ভিডিওতে। তো কলি দিয়ে মালাটি বানাইছিলাম, এখন কলিটি ফুটটা ফুল হয়ে গেছে। আর প্রত্যেক বছরই মালা লাগানোর সময় আমার মানে ছোট্টবেলার কথা মনে পড়ে। আমি আর ভাই যখন ছোট্ট আছিলাম, তখন মানে ছোট্ট ছোট্ট চেয়ারের আর টেবিলের পায়ার মধ্যেও ছোট্ট ছোট্ট করে মালা বানাইয়া দিতাম। তো ওইটি এখন মনে হইলে হাসি পায় যে এরকম করতাম আমরা। তো এখন তো আর এইসব ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামানোর মতো সময় নেই, কারণ অন্যান্য কাজ থাকে প্রচুর। তো যাই হোক, ওখানে আমি লাগাইতেছি নিম পাতা। তো আমরা নিম পাতাও লাগাই মালার সাথে আর কি, নিম পাতার বাতাসটা নাকি ভালো। তো এখন সোনর বাবার বাইকেও মালা লাগাইতেছে, আর সোনর বাবা কইতেছে আমার বাইকে লাগাইও না, আমার বাইকে লাগাইও না। মানে বাইকের মধ্যে মালা লইয়া রাস্তায় ঘুরবো, এটা মানে লজ্জা লাগতেছিল আর কি সোনর বাবার। তবু আমি লাগাই দিছি, কইছি যে তুমি পরে খুললা লাইও, ইচ্ছা না হলে যে সময় রাস্তায় বাইর হইব। ঠিক পরে যে সময় রাস্তায় বাইর হয়েছে, বাইরনের আগে দিয়ে মালাটা খুললা রাখি আর পরে গেছে। যাই হোক, এরপরে আমার ঘরে মালা দেওয়ার পরে শাশুড়ি মার ঘরে গিয়া মালা দিতে আসি। তো এই ঠাকুর ঘরের দরজাটা অনেকটা উঁচা, তো এর লেগে বাবা আমারে হেল্প করলো, বাবা লাগাই দিছে মালাটা। এদিকে মারও এদিকে পূজা টুজা প্রায় কমপ্লিট। এই যে দেখো মার পূজা কমপ্লিট, আমার পূজা তো আরও আগেই কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো ওখানে কত সুন্দর লাগতেছে, সবকটার দরজায় নিম পাতা আর মালা দিয়ে খুব সুন্দর লাগতেছে দেখতে।
তো এইটাও আমরা একটা নিয়ম। আর এরকম কে কে দরজার মধ্যে পরের দিন মালা লাগাও অবশ্যই কমেন্ট করে জানাইও। আর সনক কইতাছে এবার আমিও আমার সাইকেলে মালা লাগাবো। তো এবার সনরে কইতাছে যে তাহলে একটা মালা বানা, কালকে রাত্রে বানানো হয়েছিল না, সনর সাইকেলের কথা মনে আসিল না। যেই মাত্র সনর বাবার সাইকেলে মালাটা দিছি এই তো সনর মনে পড়ে গেছে আমার সাইকেলেও মালা দিতে হবে। এরপরে সন বইয়া বইয়া নিজে একটা মালা বানাইছে, তারপরে সাইকেলের মধ্যে মালাটা লাগাইছে। দেখো কত খুশি সন, এই যে হাসি আর ধরে না ওকে, কি খুশি সাইকেলে মালা দিছে। তারপরে মালা টালা লাগানোর পরে সন, রৌদ্র আর আমার শ্বশুরমশাই তিনজনে মিললে গেছে গা রাস্তায় শত্রু কাটনের লাগা। মানে আম কাটতে নাকি শত্রু কাটে, এটা আমরা ছোটোবেলার থেকেই দেখে আইছি, এটা আমরা নিয়ম। আমার বাপের বাড়িতেও আছে, আমার শ্বশুর বাড়িতেও আছে। তো খই দিয়া তারপরে কাঁচি দিয়া এইভাবে মানে আম দিয়া আর কি আম কাটটা শত্রু কাটে। তো তোমরা কেমনে করো এই জিনিসটা, করো কি না বা কেমনে করো, আমরা লগে মিল আছে কি না তোমরা কমেন্ট করে জানাইও। আর সনও এদিকে দেখো আম কাটতে যাইয়া সনর কি অবস্থা, সনও আর আম কাটতে পারে না। আমটা ছোট্ট, তারপরে আমরা রাস্তাটা হচ্ছে একটু ঢালু, আর আমটা গুড়গুড়ে গুড়গুড়ে যাইতে আছে নিচে। তো আবার ধরে আইন এটা কাটতে চেষ্টা করে আর পারে না, তারপরে লাস্টে বাবা ধরে কাটতে দিছে। এরপরে রৌদ্র কাটলো, রৌদ্র আবার একটু চালাক আছে সনর থেকে, তো রৌদ্র আবার নিজে নিজেই কাটতে পারছে। তো শত্রু কাটা তিনজনের কমপ্লিট, আর আমার এখনো হয়েছে না, আমি আর সনর বাবা একসাথে কাটুম। সনর বাবা এখনো স্নান করছে না, তো এই ফাঁকে কই যে সন, রৌদ্র আর বাবারে খাওয়ার দিয়া দিই। তো আজকের খাওয়ারের মেনু হয়েছে চিরা, মুড়ি, খই, নারকেল, এটি হয়েছে পূজার প্রসাদ। তারপরে করইন নাড়ু, মুড়ির নাড়ু, তারপরে এটি খাওয়া হয়েছে কলা দিয়া, গুড় দিয়া আর দই দিয়া। আর এই দইটা আমি কালকে রাত্রে বইয়েছিলাম, মিষ্টি দই, দেখো কত সুন্দর করে বইছে। তো এরপরে এখন রৌদ্র, সন আর বাবা মিললে বইয়া গেছে। এই তিনজন মানে ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট, আমরা হইছে একদম অলওয়েজ লেট। তো এই তিনজন ফার্স্ট, এই তিনজনেরই সব কিছু আগে আগে, শত্রু কাটাও আগে, স্নানও আগে, তারপরে এখন খাওয়াও আগে, সব কিছু আগে। তো তারারে খাওয়া টাওয়া দিয়া তারপরে আমি আর সনর বাবা গেছি গা এবার রাস্তায় শত্রু কাটতে। তো হ্যাঁ, সনর বাবা লজ্জা পায় প্রত্যেক বছরই, মানে লজ্জা পায় শত্রু কাটতে, রাস্তা দিয়ে মানুষ যাইতে দেখবো কিনা এটা চিন্তা করতে থাকে শুধু। তো এরপরে মানে কোনো রকম নিয়ম করণ লাগবো করে আর কি। আর আমার শাশুড়ি মা কোনো সময়ও শত্রু কাটে না, এই নিয়মটা আমার শাশুড়ি মা করে না কোনো সময়, কি লেগে জানি না। আমি এরমভাবে কোনো দিন জিজ্ঞাসিও না, জিজ্ঞাসি কি লেগে কাটে না, মানে এরমভাবে সঠিক প্রপারলি কোনো উত্তর দিছে না আমারে, সেটা আমার ভাল লাগে না, এই লেগে কাটে না। যাই হোক, কখন আমি আর সনর বাবা মিল্লা কাটতে আসি, তো কাটা কমপ্লিট। এরপরে এবার আমরা যাই খাওয়া দাওয়া করুম, আর বাকি তো সব কিছু তোমরা দেখামো, চলো দেখতে থাকো। তো আমরা চিরামুড়ি দই খই খাওয়া কমপ্লিট, এবার এদিকে ভাত বইয়েছি, এই যে ভাত হইতেছে। এবার শুরু হইব তরকারি কাটা। অলরেডি আমি কালকে রাত্রে অনেক তরকারি কাটতে রাখছি, এই যে এখন শুধু আর 3টা আইটেম বাকি আছে, কাঁঠাল, তারপরে কলা গাছের আলকা, আর হয়েছে একটা লাউ, আমরা গাছের থেকে আনছে, আজকে সকালে পারছে, তো কালকে আর কাটছি না, আজকেই কাটা হইব। তো শুধু 3টা আইটেম বাকি, আর সব আইটেম আমার কাটা হয়ে গেছে, এই যে সবই তো একা হাতের কাজ। তো আজকে তরকারি কাটটা, এত রকমের তরকারি কাটটা রান্না করতে গেলে আজকে আর খাইতে হইতো না, তো এর লাগে কালকে রাত্রে কাটটা রাখছি। মানে ওই যে 2টা হাত শুধু, এই কারণে 2 হাতেই কাজ হয়, তো এই কারণে। তো আশা করি তোমরা সব বুঝতে আছো। তো এখন আমার প্রচণ্ড গরম লাগতেছে, চুলটি একদম টাইট করে বাঁধছি। এবার কাপড়ের আঁচলটা কোমরের মধ্যে টাইট করে বাঁধুম, তারপরে রান্নাবান্না শুরু। চলো দেখতে থাকো। কি হলো, সন ওইদিকে টিভি দেখে, এই যে আরেকজন এদিকে কি করে দেখে, মোবাইল দেখে আর হাসে নিজে নিজে। কি ও না, কি জানি দেখে দেখে হাসা শুধু। শুভ পরব। এবার দেখো আমার রান্না কত দূর, এদিকে সিমের বিচি সিদ্ধ করে লাইছি, এদিকে ভাত রান্না কমপ্লিট। এবার কড়াইতে কি রান্না করতেছি দেখাই তোমরা রে। তো একটা কাগজ দিয়ে ধরতে চেষ্টা করতেছি, ধরা যাইতেছে না, কারণ নুড়িটি ধুইয়া দিছিলাম, যেটি দিয়া ধরি আর কি।
তো তিত করলা ভাজি করতেছি, আর কিছু এনে বাকি আছে, ওইটি নামাই এটি ভাজি করুম। তারপরে এদিকে একটা বাটিতে তরকারি কিছু সিদ্ধ করে লইছি, সিদ্ধ করে জলটি ফালাইয়া দিছি। এই তরকারিটি রান্না করুম আমার শ্বশুর মশাইয়ের লাগা। আমার শাশুড়ি মা কইলো একটু তরকারি সিদ্ধ জল ফালাইতে, কারণ বাবা সব কিছু ঠিকঠাক মতো খাইতে পারে না আর কি, এর লাগা, কিডনির প্রবলেমের লাগে। তো এদিকে মশলার পাত্রে মশলা নেওয়া শুরু করছি, মাত্র হলুদ নিছি, বাকিটি নমো। আর ইয়ানে এক বাটি শাক দেখতে পাইতেছো, যেটি কালকে বিকেলে আমি তুলছিলাম পুরা বাড়ির থেকে খুঁজা খুঁজা, সব রকমের শাক এক বাটি হয়েছে। আর ইয়ানে আরও 2 বাটি আছে, সব সবজিটি এখন ধুয়ে টুয়ে রাখছি। তো এদিকে আমার শাশুড়ি মা কাটতেছে কাঁঠাল, মা করতেছে যে দাঁড়াও আমি কাঁঠাল কাটতে দেবো, তুমি বাকি কাজ করো। তো আমি এদিকে রান্না বসিয়ে দিছি, মানে বাকি যে রান্নাটি আর কি দেখছোই তোমরা, ওইটি করতেছি। এদিকে কলা গাছের আলকে আছে, এই দিয়ে আমি ওখানে কাটতে বমো। তো কাটটা শেষ করে সব মশলাপাতি রেডি করে এবার বইয়ে দিছি। আর এই কড়াইটা কিন্তু প্রচণ্ড বড়, আর এই কড়াইটা স্পেশালি আমি কিনছি আরও 4-5 বছর আগে, শুধুমাত্র পাঁচন রান্নাকরণের লাগে। তো এই কড়াই তো জায়গা হইতেছে না, এক কড়াই ভর্তি হয়ে গেছে। এদিকে তো বাকি আরও 1 বাটি কাঁঠাল রয়েছে, 1 বাটি শাক রয়েছে, এই 2 বাটি সবজি এখনো বাকি। এরপরও এর আগেই কড়াইটা মানে ভর্তি। এবার কেমনে যে কড়াইয়ের মধ্যে আমি রান্না করুম আমি লাগতেও পারতাছি না, এত বড় কড়াই, এরপরও ভর্তি কড়াই। এদিকে বাবার তরকারিটা আলাদা করে রান্না করতেছি, সিদ্ধ জল যেটাতে ফালাইছিলাম আর কি, ওইটা আলাদা করে রান্না করতেছি। তো এটি আর মানে আমার হাতে আর জোর পাইতেছি না, এটি ঘাটতে। তো সনর বাবারা কই যে তুমি একটু মানে জোর দিয়ে একটু ঘাটটা দাও ভালো করে, তাইলে এটি সিদ্ধ হইব ভালো, আমার দ্বারা আর হইতেছে না। এই যে দেখো সব কিছু কোনো রকমের দিয়ে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে এটি সিদ্ধ করতেছি। তো এটি লাস্ট পর্যন্ত এইটুকু হয়েছে। তো এতটি সবজি কোন দিন যে খাইয়া শেষ করুম জানি না। তো বাবারটা রান্না কমপ্লিট। আর আমরা এই বছর পাচনের মধ্যে 40টার উপরে সবজির আইটেম দেওয়া হয়েছে। কি তোমরা বিশ্বাস হয়েছে না? তো তো একটু নামটি শুনো, তোমরা গুনো, আমি কইতাছি। হ্যাঁ, সবজির নামটি কইতাছি। লাউ, কুমড়ো, তারপরে মাইরা, লাউয়ের ডাটা, কুমড়োর ডাটা, তারপরে আলু দিছি 4 রকমের, মিষ্টি আলু, দেশি আলু, গোল আলু, মাইটা আলু। তারপরে দিছি সজনে ডাটা, বেগুন, কারকল, পটল, ঝিঙ্গে, ক্যাপসিকাম, তারা, কাটুস, আলকা, কাঁঠাল, কলা, গাজর, ভেন্ডি, করলা, শসা, থোর, আম। এই হচ্ছে 26টা সবজি। আর শাক পাতা যেটি দিছি, তেলাকচু পাতা, কারি পাতা, লাউ পাতা, কুমড়ো পাতা, নটে পাতা, ঢেঁকির শাক, হিঞ্চের শাক, কচু পাতা, দোলন পাতা, খারগন পাতা, লেবু পাতা, কলমির শাক, আদামনি পাতা, সিমের বীজ, তারপরে ধুল্লার শাক। তো কয়টা হয়েছে তোমরা অবশ্যই গুনছো। তো এতগুলো আইটেম দিয়ে আমরা কিন্তু আজকের পাচনটা রান্না করছি। তো আমরা সবাই এখন রান্না করে খাইতে বসি। তোমরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাইও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হইব আবার নববর্ষের বৈশাখ মাসের প্রথম দিনের ভিডিও নিয়ে, অবশ্যই তোমরা ভালো লাগবো। আজকের লাগে টাটা।